हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के मैं बानाबो लाउर एक रेसिपि खूब ताड़ाताड़ी हो जाए, खूब चटजलदी 15 থেকে 16 मिनिटेर मध्य कमप्लीट हो जाए रान्नाटा। और एकेबारे निरामिष रान्ना, खेतेও बेश भालो हय, सुस्वादु। आपनारा अवश्यई এটা ট্রাই করে দেখবেন। আমি যার জন্য নিয়েছি এখানে লাউটাকে আমি কেটে নেব, ছিলকাটা ছাড়িয়ে নিয়ে আমি দু টুকরো করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। কাটার আগে এটাকে ধুয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি একটা গ্রেটারটা দেখুন দুটো দিক রয়েছে, একটা পাতলা আর একটা একটুখানি মোটা হবে। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে দিক দিয়ে হোক গ্রেট করে নেবেন। তো আমি প্রথমে লাউয়ের ছিলকাটা ছাড়িয়ে ধুয়ে নিই। দেখুন এটাকে কেটে নিয়ে আমি ধুয়ে নিলাম। এখন আমি এটাকে গ্রেট করে নেব। এরকমভাবে পুরো লাউটাকেই আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন লাউটা আমি পুরো গ্রেট করে নিয়েছি। এবারে লাউটা গ্রেট করে নেওয়ার পরে একটুখানি জল বেরোচ্ছে, যার জন্য এটাকে আমি এটা স্ট্রেনারের উপর রেখে দেবো। রেখে দিয়ে জলটা যেটুকু ঝরে যাবার ঝরে যায়। এই দেখুন লাউটা আমি পুরোটা গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনারের উপরে রেখে দেবো। লাউটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যেন ড্রেন নিয়ে লাউটা আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আর আমি একটু উপর থেকে জল দিয়ে এটাকে ধুয়েও নিলাম। এখন নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হলে এর মধ্যে নিয়ে নেব আমি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন রান্নাটা, আমি সর্ষের তেলে করছি। এখানে 2 টিস্পুন নিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, 1/4 টিস্পুন কালো জিরে, আর একটা নিয়েছি আমি তেজপাতা। তেজপাতাটাকেও আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম এটা ফোড়ন। একটুখানি হয়ে গেলে এটা ফোড়নটা, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লাউটা। এই দেখুন ঢেলে দিলাম আমি ফোড়নের মধ্যে লাউটা। লাউটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে দিই। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 1 থেকে 1.5 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন আরো 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি আমি। ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে এখন মিলিয়ে দেবো আমি আদা, জিরে বাটা, কাঁচা জিরে 1/2 টিস্পুন, আদা 1 গাঁট, আর নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটা এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একদম অল্প তেল মশলায় রান্না এটা, করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আবারও আমি মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আরো 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা টেনে নিচ্ছি। টেনে নিয়ে এটাকে আবারও নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লো করে দেব। লো করে দিয়ে এটাকে আরো 2-3 মিনিট এরকম ভাবে রেখে রেখে রান্না করে নেব। ঢাকাটা আমি তাহলে তলায় ধরে যাবে। আর আমি কিন্তু খুব অল্প তেল মশলায় করছিলাম রান্নাটা। আপনারা খেয়ে দেখবেন, এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, রুটির সঙ্গেও খুব ভালো লাগে। আর আমি একদম অল্প তেল দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে উপর থেকে সার্ভ করার সময় গরম ভাতের উপরে একটুখানি ঘি দিয়ে সার্ভ করতে পারবেন, আরো বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে আমি
মেলাবো, একটুখানি মৌরি গুঁড়ো আর চিনি। এখন এটাকে আমি 1 মিনিট ঢেকে রেখে দিই। আবারও 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিচ্ছি। টেনে নিয়ে এটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে দেবো। নেড়ে ফেলে মৌরি গুঁড়োটা মিলিয়ে নেওয়ার পরে আমি আরও 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন চিনি। চিনিটা মিলিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে দেখুন চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। তারপর তুলে আমি সার্ভ করবো গরম ভাতের সঙ্গে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এখন 5 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিলাম। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি লাউটা। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।